টুতে আমরা 4টা কোশ্চেন সলভ করব। মরফোলজিক্যাল স্ট্রাকচার, কাল্টিভেশন অফ কটন, ম্যাচুরিটি অফ কটন, আর হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। প্রথমে হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসটা একটু পড়ে নিই। হ্যাঁ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসটা তা আমি একটা একটা বলছিলাম যে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস সবগুলাতে হচ্ছে টপিকগুলো সেম থাকবে, বাট কি চেঞ্জ, সব টপিকগুলো সেম থাকবে, জাস্ট হচ্ছে আমার পার্থক্য থাকবে তার পরিমাণগুলাতে। যেমন লেন্থ হচ্ছে, আমি বলছি লেন্থ স্ট্রেংথ সবগুলাতে দিতে হবে। লেন্থ 0.5 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি, টেনাসিটি এত, ডাইমেনশন স্টেবিলিটি মিডিয়াম। ওকে, তারপর হচ্ছে ইলাস্টিক রিকভারি, অর্থাৎ সেই ইলাস্টিসিটি তার কেমন। ময়েশ্চার রিগেন 8.5%, আমরা জানি যে সিল্কে ময়েশ্চার রিগেন 11% ছিল স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেন। ওকে, যে ইলংগেশনের ব্রেক দিতে হবে না। ময়েশ্চার কন্টেন্ট, রেজিলেন্সি ল, অ্যাব্রাশন রেজিস্ট্যান্স মানে ঘর্ষণ প্রতিরোধ 1 মিডিয়াম। তারপর হচ্ছে এগুলো দিতে হবে না ময়েশ্চার কন্টেন্ট। স্পেসিফিক গ্রেভিটি, সিল্কে ছিল 1.34, কটন 1.54, মানে একটু বেশি। কালার কি, কালার অবশ্যই দিতে হবে, বা স্পেসিফিক গ্রেভিটি, কালার, লেন্থ এগুলো না দিলে মার্ক দিবে না। হ্যাঁ, ময়েশ্চার কন্টেন্ট এগুলো জীবনে দিবে না। এই যে কালার হচ্ছে ক্রিম কালার বা ইউলিশ কালার অথবা ক্লিন হোয়াইট, সেগুলো হচ্ছে আমার ফিজিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস গুলো একটু বেশি হয়। বলছিলাম প্রত্যেকটা প্রত্যেকটা এর জন্য, এই ফাইবারের জন্য আলাদা আলাদা থাকবে ইফেক্ট অফ অ্যাসিড, ইফেক্ট অফ অ্যালকালি, ইফেক্ট অফ ব্লিচ, ইফেক্ট অফ অর্গানিক সলভেন্ট, প্রত্যেকটার জন্য। এগুলো সিল্কেও ছিল ইফেক্ট অফ ইনসেক্ট, মার্কিউরি অর্গানিজম, হ্যাঁ, সানলাইটের ডাইএবিলিটি কেমন, তারপর হচ্ছে এইগুলা। তো কটন কি, কটন হচ্ছে সেলুলোজিক ফাইবার। তুমি যদি লঘু দ্রবণে দাও, ডিলেট সলিউশনে দাও, বা কোল্ড কনসেন্ট্রেশনে দাও, সেটা তেমন কিছু হবে না। কটন ইজ অ্যাটাক বাই হট, হট ডাইলেট সলিউশনে দিলে অথবা কোল্ড কনসেন্ট্রেট অ্যাসিডে দিলে এটা হচ্ছে ডিসটিনগ্রেটস, অর্থাৎ হ্যাঁ, মানে এটাকে হচ্ছে ডিকম্পোজ হওয়া শুরু করবে। ডিসটিনগ্রেট বলবে হুইচ ইট ডিকম্পোজ, ডিকম্পোজ লিখবা। আর উইক অ্যাসিডে দিলে তেমন কিছুই হয় না। অ্যালকালি, অ্যালকালিতে দিলে কি হবে, এক্সিলেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ ওই অ্যালকালি দ্বারা সে হচ্ছে খুব ভালো প্রতিরোধ করতে পারে অ্যালকালিতে। হ্যাঁ, এটা হচ্ছে উল্টারও কি হয়, যখন অ্যালকালিতে চুবাই কটন ফাইবারটা সুয়েলস করে, অর্থাৎ তার একটু মোটা হয়ে যায়। এটা হচ্ছে ইফেক্ট অফ ব্লিচ। ব্লিচিং দিলে কি হয়, দ্য মোস্ট কমন ব্লিচেস আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড সবচেয়ে বেশি কমন। এই যে হাইড্রো হাইপোক্লোরাইট আছে, সোডিয়াম পারক্লোরাইট আছে, সোডিয়াম হাইপোক্লোরাইট আছে। হ্যাঁ, তারপর হচ্ছে সোডিয়াম পারবোরেট আছে। তো দে আর অক্সিডাইজিং ব্লিচেস, ব্লিচ উইক অক্সিজেন লিবারেট ফ্রম দেম। অর্থাৎ তুমি এইগুলো বলবা যে ইফেক্ট অফ ব্লিচ কি বলবা, যে মোস্ট কমন ব্লিচেস অন ইউজড অন কটন ইজ, এই যে এই ব্লিচ গুলো হচ্ছে ইউজ করা হয়। জাস্ট এতটুকু বললে হবে, বাকিটা লিখতে হবে না। অর্গানিক সলভেন্ট, বলছে কটন হ্যাজ হাই রেজিস্ট্যান্স টু নর্মাল ক্লিনিং সলভেন্ট। হ্যাঁ, সে নর্মাল ক্লিনিং সলভেন্টসে হচ্ছে আমার ভালো রেজিস্ট্যান্স আছে, বাকিগুলো না লিখলেও চলবে। ইফেক্টিভ ইনসেক্টস, পোকামাকড় অবশ্যই সে অ্যাটাক হয়। এই যে বলছে কটন ইজ নট অ্যাটাক বাই মথ, ক্রাবস অর বেটলস, এগুলো দ্বারা অ্যাটাক হয় না। মথ, মথ ক্রাবস দিয়ে, মানে মথ তো আমরা চিনি প্রজাপতির মতো যেগুলো, এগুলোকে বলে মথ। মাইক্রো অর্গানিজম, হ্যাঁ, কটনে চাইলেই হচ্ছে মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে, যার কারণে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এর আগে পড়ছি কটন ইজ অ্যাটাক বাই ফানজাই এবং ব্যাকটেরিয়া, এবং ফানজাই দ্বারা হচ্ছে আক্রমণিত হয়। হ্যাঁ, বলছে মিলডিউ উইল ফিড অন দ্য কটন ফেব্রিক রোটিং, এগুলো লাগবে না, বাকিগুলো লাগবে না, জাস্ট ওইগুলা বলবা। সানলাইট, আল্ট্রাভায়োলেট রে কনভার্টস দ্য কটন ইনটু অক্সিসেলুলোজ। আমরা জানি কটন কি, সেলুলোজ, সেলুলোজ সেলুলোজ দ্বারা তৈরি। এই কটন ইউভি রশ্মি কি করে, সেলুলোজটাকে ইউভি অক্সিসেলুলোজে কনভার্ট করে দেয়। তার মানে সানলাইট একটু ক্ষতি করে। ডাইএবিলিটি, কটনের ডাইএবিলিটি খুব ভালো। যে কোনো ডাই দ্বারা হচ্ছে কটন ডাই করা যায়, যেমন ডিরেক্ট, রিয়েক্টিভ, সালফার ডাই, ভ্যাট ডাই, বিভিন্ন ডাই আছে, এগুলো হচ্ছে ডাই, মানে এগুলো রঙের নাম, ভ্যাট ডাই, রিয়েক্টিভ ডাই, সালফার ডাই, এগুলো দ্বারা হচ্ছে ডাই করা যায়। হ্যাঁ, তোমার সব ফাইবারে হচ্ছে এই যে ডিরেক্ট, রিঅ্যাক্টিভ ডাই দ্বারা, এই যে যতগুলা ফাইবার আমরা পড়তেছি, উল, কটন, সিল্ক, যত ফাইবার এই এনটিএফ এ যত ফাইবার উপর সবগুলাতে ডাই এর আনসারে রিঅ্যাক্টিভ লিখবা, কারণ হচ্ছে রিঅ্যাক্টিভ দিয়ে সব, সব এই রিঅ্যাক্টিভ ডাই, এই কালারটা দিয়ে যে কোনো জিনিস ডাই করা যায়, কালার করা যায়। তো সুতরাং রিঅ্যাক্টিভ জিনিসটা সব জায়গায় থাকবে। ওকে, সেই হচ্ছে আমার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস চলে গেল জীবন থেকে। সো আমার এখানে আমি আর শিখবো স্ট্রাকচারটা শিখবো, কাল্টিভেশন অফ কটন শিখবো, মেচুরিটি শিখবো। ওকে, সো মেচুরিটি কি, মেচুরিটি মানে পরিপক্কতা, কটন ফাইবারের পরিপক্কতা। এই যে মেচুরিটি অফ কটন, হুম, এই যে কটন, মেচুরিটি অফ কটন পড়বো।
এই চিত্রটা জানতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে একটা কটন, কটনের ক্রস সেকশন। এই যে ক্রস সেকশন অফ মেচিউর কটন, একটা মেচিউর কটনের হচ্ছে ক্রস সেকশন। দেখো, এই যে সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়াল, এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। এটা হচ্ছে লুমেন মানে ফাঁকা, লুমেন মানে হচ্ছে ফাঁকা জায়গা। কি? ফাঁকা জায়গা। ওই যে আমরা দেখেছিলাম পার্টের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, সেটাকে লুমেন, মেডুলা বলতেছিল। মেডুলা, লুমেন বা মেডুলা। সেকেন্ডারি ওয়ালের ভিতরে এটাকে সেকেন্ডারি ওয়াল। তো এটা আমার স্ট্রাকচার, ছবিটা আঁকাবা, ক্রস সেকশন অফ মেচিউর কটন ফাইবার, ছবিটা আঁকাবা। সো এখানে কি বলে দেখি। সো মেচুরিটি অফ কটনে তুমি এখান থেকে কি কি বলবা, দেখাই। বলছে when the cotton fiber starts developing on cotton plant, initially it like a hollow tube having only primary wall. বলছে কটন ফাইবারটা যখন ডেভেলপ হওয়া শুরু করে, আস্তে আস্তে বাড়া বৃদ্ধি পেতে শুরু করে, তখন ইনিশিয়ালি ইট ইজ লাইক এ হলো টিউব, এটাকে হচ্ছে একটা ফাঁপা একটা টিউবের মতো লাগে। হ্যাঁ, শুধুমাত্র প্রাইমারি ওয়ালটা থাকে তখন, সেকেন্ডারি ওয়াল তখনও তৈরি হয়নি। তাহলে চিন্তা করো, প্রাইমারি ওয়ালটাই শুধু আছে, সেকেন্ডারি ওয়াল নাই। এই সেকেন্ডারি ওয়াল নাই মানে কি? এই যে সেকেন্ডারি ওয়ালটা নাই মানে কি, পুরোটা ফাঁকা জায়গা থাকে না, তার মানে এটা কি হলো, হলো বা ফাঁকা জায়গার নাম কি বলছিলাম, হলো। তাহলে হলো আকার থাকে, এই জন্য বলছে যে যখন ডেভেলপিং অবস্থায় থাকে তখন হচ্ছে হলো টিউব আকারে থাকে প্রাইমারি ওয়ালে। অ্যাজ দ্য টাইম পাসেস, সময় যত যায়, সেকেন্ডারি ওয়াল ডিপোজিশনস উইল গো অন টেকিং প্লেস ইনসাইড দ্য পার্ট অফ দ্য প্রাইমারি ওয়াল। অর্থাৎ বলছে সময় যত যাবে সেকেন্ডারি ওয়াল তৈরি হতে থাকবে, প্রাইমারি ওয়ালের ভিতরে সেকেন্ডারি ওয়াল তৈরি হতে থাকবে, এন্ড স্টার্টিং ফিলিং আপ দ্য হলো টিউব। অর্থাৎ এবং এবং হলো টিউবটা কি মানে, এই যে ফাঁকা জায়গাটা পূরণ হতে থাকবে। সাধারণ কথা লিখছে, কঠিন কিছু তো লেখা নাই। জাস্ট প্রথম অবস্থায়, প্রাইমারি অবস্থায় কটনটা পুরোটা হলো থাকে, শুধু প্রাইমারি ওয়ালটা থাকে। যত সময় যাবে সেকেন্ডারি ওয়াল তৈরি হতে থাকবে, সেকেন্ডারি ওয়াল তৈরি হলে কি হবে, যে হলো জায়গায় হলো টিউবটা আছে সেটা ফিল আপ হতে থাকবে। ওকে। তারপর কি বলছে, হোয়েন দ্য কটন ফাইবার ইজ ফুললি ডেভেলপ, যখন এটা টোটালি ডেভেলপ হয়ে যাবে, তখন আইডিয়ালি দ্য সেকেন্ড ওয়াল অকুপাস 85 থেকে 90% অফ দ্য ক্রস সেকশন অফ দ্য ফাইবার, লিভিং এ স্মল ক্যাপিলারি এট দ্য সেন্টার অ্যাজ লোমেন। বলছে যখন সেকেন্ডারি ওয়াল যখন একদম ডেভেলপ হয়ে যায়, তখন 80 থেকে 90% জায়গা সেকেন্ডারি ওয়ালে, একটা ফাইবারের ভিতর 85 থেকে 85% জায়গা সেকেন্ডারি ওয়াল দখল করে, আর সেন্টারে একটা ফাঁকা স্মল ক্যাপিলারি জায়গা থাকে, যেটাকে বলা হচ্ছে লোমেন। দ্য সেকেন্ডারি ওয়াল গিভস দ্য স্ট্রেংথ, এন্ড সেকেন্ডারি ওয়ালের কাজ কি, খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা পরীক্ষায় লিখবা। সেকেন্ডারি ওয়ালের কাজ হচ্ছে স্ট্রেংথ এবং রিজিডিটি দিবে ফাইবারসকে, হ্যাঁ, এবারে শক্তি প্রদান করবে হচ্ছে সেকেন্ডারি ওয়াল। ইন এ ফাইনালি ডেভেলপড ফাইবার কল্ড মেচিউর ফাইবার, আচ্ছা ফাইনালি ডেভেলপড ফাইবার কি বলে, মেচিউর ফাইবার, দ্য সেকেন্ডারি ওয়াল ডেভেলপ ইজ কমপ্লিট এবং লোমেন সাইড ইজ স্মল। অর্থাৎ যখন ডেভেলপিং পর্যায়ে ছিল লোমেন ছিল অনেক বড়, আর যখন ফাইনাল মেচিউর ফাইবার হয়েছে তখন লোমেন থাকে 85 থেকে 90% এবং লোমেন সাইজটা হয় খুবই ছোট। বলছে মেনি এ টাইমস ডিউ টু সার্টেন ক্রস রিজনস দ্য সেকেন্ডারি ওয়াল ডেভেলপমেন্ট ডাজ নট টেক ফুল প্লেস। অর্থাৎ কোনো কোনো সময় বিভিন্ন কারণে সেকেন্ডারি ওয়ালটা হচ্ছে পুরোপুরি হয় না। দেন দ্য ফাইবারস রিমেন আন্ডার ডেভেলপড ফেজ কল্ড ইমেচিউর ফাইবার। অর্থাৎ যাদের যেসব সেকেন্ডারি ওয়ালটা ঠিক মতো হয় না, ডেভেলপ হয় না, আন্ডার ডেভেলপ অবস্থায় থাকে, তাদেরকে বলে ইমেচিউর ফাইবার। ওকে। সো এটা গেল মেচুরিটি অফ ফাইবার। একটু মেচুরিটি অফ ফাইবারের সাথে একটু তুমি তার ইম্পর্টেন্স গুলো একটু বলে দিও, মেচুরিটি অফ ফাইবারের ইম্পর্টেন্স কি, হ্যাঁ। শর্ট করে বলবো, যেগুলো বলবো সেগুলো শুধু লিখবা পরীক্ষায় আসলে। তা আমরা জানি যে সেকেন্ডারি মেচুর ফাইবারে কি হয়, 85 থেকে 90% সেকেন্ডারি ওয়াল থাকে এবং লুমেন সাইজটা কি হয়, ছোট থাকে। তাহলে সেকেন্ডারি ওয়াল যত বেশি হবে, তার সে যত বেশি শক্তি দিবি, সে তত বেশি রেজিডিটি দিবি, তার মানে তার প্রপার্টিসটা কি, মেকানিক্যাল প্রপার্টিসটা খুব বেশি, ব্যাটার্ন মেকানিক্যাল প্রসেস। তাহলে জাস্ট তুমি ওইখানে যা শিখেছো এগুলো কিন্তু ইম্পর্টেন্স। আমরা জানি যে 85 থেকে 90% সেকেন্ডারি ওয়াল থাকে এবং সেকেন্ডারি ওয়াল রিজিডিটি এবং স্ট্রেংথ দেয়, এবং লোমেন সাইজ ছোট। তার মানে যখন আমার এই সেকেন্ডারি ওয়াল বেশি থাকবে, তখন আমার স্ট্রেংথ বেশি দিবে, রিজিডিটি বেশি দিবে, আর এগুলো কোন প্রপার্টিস, মেকানিক্যাল প্রপার্টিস, সুতরাং মেকানিক্যাল প্রপার্টিসটা বেটার থাকবে। আর লেস ডেভেলপমেন্ট হলে মানে ইমমেচিউর ফাইবারে কি হয়, লুমেনের সাইজটা বড় থাকে, সেকেন্ডারি ওয়াল থাকে না, তার মানে সে তার স্ট্রেংথ কম থাকবে, লিজিডিটিও কম থাকবে, তার মানে ওর্স্ট মেকানিক্যাল প্রপার্টিস। দেখো সেম কথা ঘুরাই লিখছে। তাহলে তো একটা পড়লে আরেকটা পড়া হয়ে যায়, ওইটা পড়লে এটা পড়া হবে আর এটা পড়া হবে। ওকে। বলছে ডিউ টু হায়ার ফ্লেক্সিবিলিটি দিস ফাইবারস ফর্ম মোর এন্টাঙ্গেলমেন্টস ডিউরিং প্রসেসিং। হচ্ছে মানে যখন এগুলাকে আমি এই ধরো যে ফাইবার থেকে যখন সুতা তৈরি করি, ইয়ার্ন তৈরি করি, তখন বিভিন্ন মেশিনের ভিতর দিয়ে যাবে, যে ব্লোরুম কার্ডিং মেশিন পরে আসছি, হ্যাঁ, ওই যে উলেন ওস্টেড কার্ডিং মেশিন পরে আসি, তো হুইচ রেজাল্টস ইন নেপস। বলছে এটা আর লেখা লাগবে না, তুমি ইম্পর্টেন্সে এই দুইটাই লিখে দিও, মনে থাকবে না, হুদাই পুরা লাভ আছে, মনে যেগুলো তো মনে থাকবে এগুলো। তাহলে পরীক্ষা আসলে জিনিং এই ম্যাচুরিটি আসলে 3-4 মার্কের জন্য তো আসবে, তো তুমি এই ম্যাচুরিটি তো লিখবাই লিখবা, তার সাথে হচ্ছে ছবি আঁকায় ইম্পর্টেন্স লিখে দিবা। ওকে, আমাদের ম্যাচুরিটি শেষ।
আমরা নেক্সট আমরা চলে যাব হচ্ছে কাল্টিভেশন অফ স্ট্রাকচারটা আগে পরে আসি, তারপর কাল্টিভেশন করাবো, কারণ মেচুরিটি আর স্ট্রাকচারটা প্রায় সেম। আমরা তারপর কাল্টিভেশন করাবো। সো আমরা চলে যাই এখান থেকে এই স্ট্রাকচার অফ কটন, এই যে স্ট্রাকচার অফ কটন, মরফোলজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল স্ট্রাকচার বা মাইক্রো স্ট্রাকচার যেইটাই বলুক না কেন আঁকতে হবে। তিনটা ফাইবারেরই স্ট্রাকচার পড়ছো, উলের, সিল্কের, কটনের। স্ট্রাকচার এবং হচ্ছে কম্পোজিশন ভালো করে পড়বা। এটা একটা, আমরা জানি বাহিরে ত্বকটাকে বলে ক্রিটিকল, তার ভিতরে যে ক্রিটিকলের বাহিরে যেটা থাকবে সেটা প্রাইমারি ওয়াল, তার নিচে থাকবে সেকেন্ডারি ওয়াল, আর মাঝখানে থাকবে কি লুমেন। জাস্ট এই ছবিটা আঁকাবা, সবগুলার আলাদা আলাদা ব্যাখ্যা দিবা। তাহলে কিউটিকল থাকে, কিউটিকলের নিচে থাকে প্রাইমারি ওয়াল, তারপরে সেকেন্ডারি ওয়াল, লুমেন, তার মানে এই যে, তার মানে সবগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা দিলে হচ্ছে তার স্ট্রাকচারের ব্যাখ্যা শেষ হয়ে যাবে। দেখছো মরফোলজি অফ স্ট্রাকচার অফ কোটন, এই ছবিটা আঁকাইয়া এই যে প্রাইমারি ওয়ালের ব্যাখ্যা দিবা, সেকেন্ডারি ওয়ালের ব্যাখ্যা দিবা, লুমেনের ব্যাখ্যা দিবা, কিউটিকলের ব্যাখ্যা দিবা, শেষ ব্যাখ্যা। কঠিন কিছু কি, জাস্ট নামগুলো মনে থাকলেও লিখতে পারবা অনেক কিছু। 4 থেকে 5 মার্কের জন্য আসতে পারে। বলছে অনেক ছোট একটা লেয়ার, কিউটিকল হচ্ছে ছোট একটা লেয়ার, যেটা হচ্ছে প্রাইমারি ওয়ালের এর সাথে অ্যাটাচ থাকে এবং বাহিরের দিকে থাকে। কি কি দ্বারা তৈরি? ওয়্যাক্স মিক্সচার অ্যান্ড অয়েল। তো এটা কি করে, এটা কাজ কি, কিউটিকলের কাজ কি, এটা কি প্রোটেকশন দিতেছে না প্রাইমারি ওয়ালকে? তো এই বলছে প্রোটেক্টস দ্য ফাইবার ফ্রম মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ড্যামেজ, বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করে। তাহলে এটা কি দিয়ে তৈরি, কি কাজ, প্রত্যেকটার মধ্যে কি দিয়ে তৈরি, কোথায় আছে, কি কাজ করে। কিউটিকলের কাজ শেষ, কোথায় আছে, বাহিরে আছে, কার সাথে আছে, প্রাইমারি ওয়ালের সাথে অ্যাটাচ আছে, বাহিরের দিকে আছে, কি দিয়ে তৈরি, ওয়্যাক্স মিক্সচার অফ, তেল দিয়ে তৈরি, কি কাজ, প্রোটেকশন দিবে, শেষ। এবার প্রাইমারি ভার্সন কোথায় আছে, আন্ডারনিথ দ্য সার্ট কিউটিকল, কিউটিকলের নিচে আছে। হ্যাঁ, কি দিয়ে তৈরি, সেলুলোজিক এই সেলুলোজিক ফাইব্রিল দিয়ে তৈরি। হ্যাঁ, কি দিয়ে তৈরি হয়, ওয়্যাক্স প্রোটিন, সেম ওটার মতো ওয়্যাক্স প্রোটিন, এই পেকটিনাস, এগুলা দিয়ে হচ্ছে তৈরি। তারপর হচ্ছে ফাইব্রিলার অ্যারেঞ্জড, এটা দেওয়া লাগবে না। দ্য স্পাইরালিং ইম্পার্টস টু দ্য, এটাও দেওয়া লাগবে না। আচ্ছা, এটা তো ফাইব্রিল দিয়ে তৈরি, অনেকগুলা ফাইব্রিল দ্বারা তৈরি। হ্যাঁ, এই যে দেখো, এই যে অনেকগুলা ফাইব্রিল দ্বারা তৈরি, অনেকগুলা ফাইব্রিল। ওই যে আমরা ডিশের তার খুললে দেখবো এরকম আঁকা বাঁকা এরকম ছোট ছোট গুণাগুলা এসে ডিশের তার তৈরি করে, এগুলাকে বলে ফাইব্রিল। তো একটা আরেকটা কি অবস্থা আছে, ক্রিস ক্রস অবস্থা আছে, তাই না? এই যে এগুলাকে বলে ক্রিস ক্রস, এই অবস্থাকে বলে ক্রিস ক্রস। হ্যাঁ, তার মানে এই যে ফাইব্রিল গুলা অ্যারেঞ্জ ইন ক্রিস ক্রস প্যাটার্ন, কোন অবস্থায়, এখন একটা আরেকটার সাথে কত ডিগ্রিতে আছে, 70 ডিগ্রি ফাইবার এক্সিস আছে। তো এতরাং এই তিনটা দিবা। সেকেন্ডারি ওয়াল বলছে কার উপর থাকে, বেনিথ, মানে বেনিথ বা আন্ডারনিথ একই কথা, প্রাইমারি সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়ালের নিচে থাকে। এন্ড কি দিয়ে তৈরি, সেলুলোজ দ্বারাই তৈরি। হ্যাঁ, বলছে এটা কনসিস্ট অফ কনসেন্ট্রিক লেয়ার অফ সেলুলোজ ফাইব্রিল ইন স্পাইরাল ফরমেশন হুইচ ইম্পার্টস স্ট্রেন্থ দ্য কন্টেন্ট। আচ্ছা, এইখানে যে স্পাইরাল অ্যাঙ্গুল গুলো ওটাতে ছিল 70 ডিগ্রি, এটার থেকে 20 থেকে 30 ডিগ্রিতে। এই যে দেখো লেখছো, স্পাইরাল ওয়াল 20 থেকে 30 ডিগ্রি, এখানে স্পাইরাল ওয়াল হচ্ছে 70 ডিগ্রি, এটা লিখবা স্পাইরাল ওয়াল 70 ডিগ্রি, এটা 20 থেকে 30 ডিগ্রি। ওকে, জাস্ট এটা শেষ, চলে গেল, এটা দিতে হবে না, জাস্ট এটা দিবা, এটা দিবা। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে লোমেন, লোমেন হচ্ছে হলো এমটি ক্যানেল রানিং বিটুইন দ্য লেন্থ ওয়াইজ, অর্থাৎ তার দৈর্ঘ্য বরাবর উপর থেকে নিচে যায় থ্রু দ্য সেন্টার টু দ্য ফাইবার কল্ড লোমেন। লোমেন জিনিসটা কি এটা বলবা, এমটি ক্যানেল যেটা হচ্ছে লম্বা বরাবর অবস্থান করে ডিউরিং কটন ফাইবার গ্রোথ স্টেজ, যখন কটন ফাইবারটা গ্রোথ স্টেজ থাকে তখন হচ্ছে তুমি বলবা তখন দ্য ফুল অফ একুয়াস সলিউশন অফ প্রোটিন সুগার মিনারেল সেল ওয়েস্ট, যখন এটা ডেভেলপিং অবস্থায় থাকে তখন এটা হচ্ছে এই লুমেন্টার মধ্যে হচ্ছে এই বিভিন্ন সলিউশন, প্রোটিনের সলিউশন থাকে, সুগার থাকে, মিনারেল থাকে, সেল ওয়াল থাকে। হ্যাঁ, বলছে আফটার ড্রাইং যখন শুকাই যায় তখন হচ্ছে এই লুমেনটা একবার অফ হয়ে যায়, এটা হচ্ছে অলমোস্ট এমটি চ্যানেল হয়ে যায়, অর্থাৎ এই প্রোটিন মোটিন সুগার টুগার সব শুকাইয়া শুকাইয়া যায়। তো এটাই হচ্ছে লুমেন কি, প্রায় গ্রোথ স্টেজে কি থাকে, শুকাই গেলে কি হয়, সুগার শুকাই গেলে এই সলিউশন গুলো চলে যাবে, শেষ। এটা হচ্ছে লুমেন। তাহলে আমার স্ট্রাকচার পড়া হয়ে গেছে, তুমি জাস্ট যে ছবি আঁকবা। দেখো আমি এখানে যে এটা হলো কিউটিকল, তারপরের অংশ আমি দেখাবো হচ্ছে কি, প্রাইমারি সেল ওয়াল, এরপরে আমি একটু সামান্য বের করে এই যে এরকম আঁকাবো, এতটুকু মতো একটা দাগ দিব, এটা প্রায় কিউটিকল।
এখানে দাগাই এরকম ক্রিস ক্রস করে দেখাবো। এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। এস কত 70 ডিগ্রি এন্টেঙ্গেলমেন্টে আছে। পরেরটা একটু এখান থেকে একটু বাইর করে ভিতরের দিকে নিয়ে হচ্ছে দেখাবো সেকেন্ডারি সেল ওয়াল, এরকম কাইটা এরকম দেখাবো। এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। এটা কত ক্রিস ক্রস আছে 20 থেকে 30 ডিগ্রি। তারপরে এটাকে আমি টাইনা উপরের দিকে নিয়ে লাস্টে একটা লুমেন দেখাবো। এই বরাবর কি আছে লুমেন। কঠিন কোনো চিত্র না তো। এই হচ্ছে আমার এটা। এখন আসি মেইন ব্যাখ্যা। প্রথমে তো একটু ছোট ছোট করে ব্যাখ্যা দিতে হবে, ছোট করে একটা ব্যাখ্যা দিবা। হ্যাঁ, মরফোলজিক্যাল স্ট্রাকচারে বলছে সিড কটন সিড ইজ সরি কটন ইজ এ সিড হেয়ার ফাইবার। বলছে কটন হচ্ছে একটা বীজ থেকে পাওয়া যায়, সুতরাং এটা একটা সিড ফাইবার, তাই না? সিড থেকে যেসব পাওয়া যায় সেগুলো সিড ফাইবার। ইট গ্রোজ ইন এ ফর্ম অফ সিঙ্গেল সেল মার্জিন ফ্রম দ্য এপিডার্মিস আর আউটার অফ দ্য কটন সিড। এটা হচ্ছে এর বলবা এত কিছু বলা দরকার নেই, বলবা যে ইট গ্রোজ আন্ডার দ্য কটন সিড, কটন সিডের ভিতরে হচ্ছে গ্রোজ হয়। ইচ ফ্লাওয়ার অফ কটন প্লান্ট মে প্রডিউস 20 থেকে 50 সিডস ইন এ গ্রিন বল। অর্থাৎ বলছে প্রত্যেকটা কটন হচ্ছে 20 থেকে 25টা সিড তৈরি করে, বল তৈরি করে। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লাওয়ার মানে একটা ফুল, কটন গাছের একটা ফুলে 20 থেকে 25টা হচ্ছে কি হয়, কটন বল হয়। হ্যাঁ, তারপর কি বলবা? তুমি এটা বলবা যে মরফোলজি, আমি শর্টকাট করে বলি, the cotton is consisting, দেখো কটন, আমি এখানে একটু একটা হোয়াইট বোর্ডে লিখি। হ্যাঁ, তুমি এখানে কি লিখবা, বানাই লিখবা। হ্যাঁ, আমি বলি এই অংশটা লিখবা উপরের এই যে এই অংশটা, যেটা দেখাইলাম এটা পুরোটা যতটুকু বলছে ততটুকু মতো লিখে বাকিগুলো লেখার দরকার নাই। আমি বলি কি লিখবা, তুমি খাতার উপরে একটু লিখে রাখো, নিজের ভাষায় লিখবা। এত তো আসলে প্যারা নিয়ে লাভ নাই। পরীক্ষায় যে হুবহু শীট লিখতে হবে এমন না। মার্কিং মানে চুরি বাটপারি করে ভালো রেজাল্ট করা যায়। আমি বলি লিখবা যে কটন ফাইবার is is consisted by four major parts কি কি? কিউটিকল, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল। দেখো এই যে কত জায়গা ফাঁকা হয়ে যাবে, এগুলোতে লেখা লাগবে না, কারণ বাটপারি করে লেখা যাইতেছে। সেকেন্ডারি ওয়াল, ওই ব্যাখ্যা দিলে এগুলা লিখলে 1 পেজ হয়ে যাবে। তারপর চিত্র আঁকাবা সেকেন্ডারি ওয়াল। তারপর হচ্ছে লুমেন। তারপর দেখবা ওই যে ওই কথাগুলো লিখবা, মেচুরিটির কথাটা কিছুটা লিখে দিবা। ইন হচ্ছে ডেভেলপিং ফেজ, ইন ডেভেলপিং ফেজ। ওই যে ম্যাচুরিটি যেটা পড়াইছি ওটা লিখে দিবা, ইন ডেভেলপিং ফেজ lumen is larger on size. Secondary wall was secondary wall. হুম, বলবা যে secondary wall wasn't isn't available, is not available after the fiber being matured, যখন ফাইবার ম্যাচিউর হয়ে যায়, the secondary wall হুম, টেক প্লেস 85 থেকে 90% এরিয়া অফ দ্য ফাইবার অ্যান্ড লোমেন বিকাম স্মল। এই কথাগুলো লেখা দিবা, শেষ। জাস্ট শেষ। এই কথা লেখা হচ্ছে কিউটিকলের ব্যাখ্যা দিবা, লোমেনের ব্যাখ্যা দিবা, প্রাইমারি সেকেন্ডারি ব্যাখ্যা দিবা, শেষ। এই হচ্ছে আমার স্ট্রাকচার। সো এখান থেকে মরফোলজিক্যাল স্ট্রাকচার পড়াইছি। এখন লাস্ট পড়াবো কাল্টিভেশন, কিভাবে কটন চাষ করে। লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, কাল্টিভেশন অফ কটন। রিডিং পড়ে যাবা। ওকে, যে cotton is primarily grown in tropical and subtropical climates at temperature 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কটন কোন ট্রপিক্যাল অঞ্চল এবং সাবট্রপিক্যাল অঞ্চলে হচ্ছে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো চাষ হয়, ভালো গ্রো হয়। ইট ইজ ওয়ার্ম ক্লাইমেট ক্রপ, অর্থাৎ উষ্ণ। এই 25 ডিগ্রি নিচে নামলে না হচ্ছে
এই কোল্ড, তাহলে এটা কি, কোন ধরনের ফসল? এটা তো একটা ফসল, তাই না? ইট ইজ ওয়ার্ম ক্লাইমেট ক্রপ। এক্সেসিভ এক্সপোজার টু ড্রাইনেস অ্যান্ড ময়েশ্চার বলছে ডিটোরিয়েটস দ্য কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েল্ড প্রোডাকশন। ইয়েল্ড বলতে প্রোডাকশন বোঝায়। অর্থাৎ যদি এক্সপোজার মানে ড্রাই, বেশি শুষ্ক এরিয়া হয় কিংবা বেশি আর্দ্র অঞ্চল হয়, তাহলে এটার হচ্ছে প্রোডাকশনে ক্ষতি হয়, এটা বলছে। তারপর কটন সিড শুড বি প্ল্যান্টেড ইন অয়েল প্রিপারেড ময়েস্ট সয়েল। সয়েলের কন্ডিশন বলছে ময়েস্ট সয়েলে, এবং হাই নিউট্রিয়েন্ট সাপ্লাই ক্যাপাসিটি, অর্থাৎ ভালো পুষ্টি উপাদান থাকতে হবে। রিজেস আর মেড অন দ্য সয়েল বিফোর সোয়িং দ্য কটন সিডস, অর্থাৎ রিজেস আর মেড, রিজ তৈরি করতে হবে কটন সিড প্ল্যান্ট করার জন্য। ওই যে এই যে ধার জমির ধারগুলাকে বলে ধরো যে এই আইলগুলাকে বলা হচ্ছে রিজেস আর কি। প্লান্টেড ইন ডিফারেন্ট রিজিয়নস, প্লান্টিং পিরিয়ডস ভেরিজ ইন ডিফারেন্ট রিজন, বলছে সময়টা কি কখন পাস ইয়া করতে হবে, এক এক দেশে এক এক রকম। বলছে ইউএসএ মার্চ থেকে এপ্রিল মাসে হচ্ছে আমার চাষ করা হয়, আর ইন্ডিয়াতে এপ্রিল থেকে আগস্ট মাসে চাষ করা হয়। তাহলে মাটির কন্ডিশন কেমন হবে, কোন মাসে চাষ করব, তাপমাত্রা কেমন, কোন অঞ্চলে করব, সব এই প্রথম দুই প্যারায় বলছে। তার মানে তুমি কটন কাল্টিভেশনে কি লিখবা, কোন অঞ্চলে হবে, কোন অঞ্চল, কত, কোন অঞ্চল, কত ডিগ্রি, হ্যাঁ কত ডিগ্রি, কোন মাস, কোন মাস কোন দেশ, তারপর মাটির কন্ডিশন, এগুলা বললে দেখো আমার দুইটা প্যারা শেষ হয়ে গেল। এই টপিকগুলো মনে থাকলে হচ্ছে লিখতে পারবা। ওকে, দেন আসি তাই, এই এটা হচ্ছে রিডিং করে তুমি তোমার মতো বানাই লিখবা, মুখস্থ হুবহু করবা না তুমি। আমি যে সব শর্তগুলা বলছি সেই শর্তগুলো মুখস্থ রাখবা, ডেট টপিকগুলা। দ্য সিডস আর প্লান্টেড 1 থেকে 10 সেন্টিমিটার ডিপ, মাটির কত নিচে, 10 সেন্টিমিটার নিচে, 1 থেকে 10 সেন্টিমিটার, হ্যাঁ। অ্যান্ড ইন রোজ অর রিজেস, যে বলছিলাম সারিতে আইল এগুলাতে হচ্ছে রোপণ করে, হুইচ আর ওয়ান অ্যাপার্ট, অর্থাৎ রিজ একটা সারি থেকে আরেকটা সারি দূরত্ব হবে কত, 1 মিটার দূরত্বে থাকবে, এটাকেই বলছিলাম যে রিজ। হ্যাঁ, ইফ দ্য সয়েল ইজ সাফিসিয়েন্ট ওয়ার্ম এবং ময়েস্ট থাকে, তাহলে জার্মিনেশন অ্যান্ড সিডিং ডেভেলপমেন্ট, জার্মিনেশন মানে কি, ওই যে বীজ থেকে হচ্ছে পাতা যে মানে কুড়ি গজাবে, এটাকে বলে জার্মিনেশন। এবং সিডলিং ডেভেলপ স্টার্টস, অর্থাৎ যদি মাটির কন্ডিশন ভালো থাকে, উষ্ণ থাকে এবং ময়েশ্চারাইজ থাকে, তাহলে কি হবে, জার্মিনেশন ভালো করে হবে। তারপর সে কি হয়, জার্মিনেশন হয়ে গেলে সে পাতা, পাতা গজানো শুরু, প্লান্টটা ইয়ং মানে কচি গাছটা বের হবে। তো ইয়ং প্লান্ট পুশেস আপ টু সারফেস অফ দ্য সয়েল, 8 থেকে 12 দিনের মধ্যে মাটির উপরে হচ্ছে চারা গাছটা হচ্ছে জন্মায়। ওকে, যদি চারাটা শুষ্ক, যদি মাটিটা হচ্ছে শুষ্ক থাকে, জার্মিনেশন মে নট টেক প্লেস, অর্থাৎ এটা সময় টেক প্লেস হবে না। যদি ভিজা এবং থাকে, তাহলে জার্মিনেশনটা স্লো হবে। ঠিক আছে, তার মানে 8 থেকে 12 দিন নর্মালি লাগে ইয়ন প্ল্যান্ট গজাতে। আর যদি কন্ডিশন ড্রাই থাকে তাহলে জার্মিনেশন হবে না, আর যদি ভেজা এবং ঠান্ডা থাকে তাহলে জার্মিনেশন আস্তে আস্তে হবে। বলছে লিভস এন্ড দ্য স্টেম অফ ইয়ং প্লান্টস আর ভেরি টেন্ডার, লাগবে না, এগুলা লাগবে না। আচ্ছা, এখানে জাস্ট এটা করতে হবে, পাতাগুলো তখন কি হয়, ডার্ক অলিভ কালার হয়। ওকে, জাস্ট এই কথাটা লিখবা, পাতাগুলো তখন কি হয়, যখন ইয়ং থাকে তখন ডার্ক অলিভ কালার। ওকে, এখান থেকে আসি, নেক্সট কি কথাগুলো বলবা। এবার হচ্ছে ফুল ধরবে কখন থেকে, বলছে ফ্লাওয়ারিং জেনারেলি স্টার্টস 1.5 মান্থস অর 2 মান্থস আফটার দ্য ক্রপ ইজ প্লান্টেড, অর্থাৎ বপন করার 2 মাস, 1 মাস বা 2 মাস পর হচ্ছে ফুল ধরা শুরু করে। ওকে, এবং ফুল ফুটা শুরু করবে, ব্লোবিং মানে ফুটা শুরু করে হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে, হ্যাঁ কয়েক সপ্তাহের মধ্যে। জাস্ট এতটুকু কথা লিখবা, বাকিটা লেখার দরকার নাই। তারপর আসে পরেরটাই, এখন হচ্ছে ফুল তো ফুটছে, এখন ওপেন অফ ফ্লাওয়ার অফ কটন প্লাস ইজ ইউলিশ টু হোয়াইট অফ কালার অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথমে ইউলিশ থাকে, তারপর ইউলিশ বা হোয়াইট কালার থাকে হচ্ছে প্রথম দিকে, হ্যাঁ ফ্লাওয়ার কটন প্লান্ট। ও ইট টার্নস পিঙ্ক অন সেকেন্ড ডে, দ্বিতীয় দিনে হচ্ছে কি কালার হয়ে যায়, ওপেন ফ্লাওয়ার মানে ফুলটা যে হয় তখন হচ্ছে প্রথম দিকে হচ্ছে হোয়াইট থাকে, তারপর হচ্ছে পরের দিন সেটা হয়ে যায় পিঙ্ক। তারপর হচ্ছে বলছে লাস্ট ফর ডে, বলছে কয়েকদিন থাকে, এবং তৃতীয় দিনে ফুলটা হচ্ছে কি নিচে পড়ে যায়, হ্যাঁ গাছ থেকে নিচে পড়ে যায়। তারপর বলছে আফটার ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য, হ্যাঁ বলছে আফটার ডিসঅ্যাপিয়ারেন্স অফ ফ্লাওয়ার, পাওয়ারটা পড়ে যাওয়ার পর ইনার পার্ট অফ দ্য ব্লুম গ্রাজুয়ালি, ফুলের ভিতরে ডেভেলপস দ্য ফ্রুট হুইচ ইজ কল্ড কটন বল, কটন বল হচ্ছে সেই ফ্রুটটা, ফুলের ভিতরে যে ফুলটা থাকে, কটন বল। কটন বলস কিপস গ্রোয়িং টিল ফুল সাইজ, ইট উইল টেক অ্যাবাউট 2 মান্থস ফর ব্লুমিং অ্যান্ড ফার্স্ট ডে অফ ওপেনিং দ্য বল, অর্থাৎ বল এই যে ফুলটা পড়ার পরে এখান থেকে 1 থেকে 2 মাস লাগে হচ্ছে এই কটন বলটা পরিপূর্ণ হইতে আর কি। তারপর এখানে বলছে জাস্ট
দাঁড়াও এখান থেকে বলি কি কি পড়তে হবে। এখন তো যে প্রাথমিক যে ইমেচিউর সিডটা থাকে সেটা ইমেচিউর, সেটা ম্যাচিউর হইতে 40 থেকে 50 দিন লাগে এটা বলছে। হচ্ছে প্রত্যেকটা কটন বল হচ্ছে জাস্ট এখানে এই কথাটা লিখবা যে প্রত্যেকটা কটন বল 20,000 ফাইবারস রাখে। হ্যাঁ, আর প্রত্যেকটা কটন সিড আর প্রত্যেকটা কটন বল রাখে 1.5 লাখ ফাইবার। ওকে, জাস্ট এই কথাটা বলবা। তারপর বলছে যখন ফাইবারগুলো একদম পরিপক্ক হয়, রিপেনিং হয়, দ্য সেল কন্টেন্ট গ্রাজুয়ালি ড্রাই আপ এবং লিভিং দ্য কমার্শিয়াল কটন ফাইবার। এবং যখন হচ্ছে আমার পরিপূর্ণ হয়ে যায় তখন সে হচ্ছে আমার কমার্শিয়াল তৈরি করার জন্য কটন ফাইবারটা দেয়। তারপর হচ্ছে কি হয়, ড্রাইং অফ দ্য ফাইবার টেক প্লেস আন্ডার ইনফ্লুয়েন্স অফ সান, অর্থাৎ এবার হচ্ছে ফাইবারটাকে শুকানো হয়। হ্যাঁ, তো শুকাইলে কি হবে, এই ফাইবারটা তেরা বেড়া বাঁকা ছাড়া হয়ে যাবে, টুইস্ট হয়ে যাবে, যেটাকে বলে কনভুলেশন। কনভুলেন্স কি, ফাইবার হচ্ছে শুকাইবু, শুকাইলে কি হবে সেটা বাঁকা তেরা হয়ে যাবে, টুইস্ট হয়ে যাবে, কার্ল হয়ে যাবে, কার্লি হয়ে যাবে, সেটাকে বলে হ্যাঁ কি কনভুলেশনস। এটি বলছে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ কটন ফাইবার। ওকে, কনভুলেশন যত বেশি হবে ফাইবারের কটন কোয়ালিটি তত বেশি, ফাইবারের কোয়ালিটি তত বেশি। তারপর আমরা কি করব, কটন হচ্ছে কোয়ালিটি কটন তৈরি হয়ে গেছে তাই না, এখন করার পর কি করব, আমরা এটা কালেক্ট করব। কালেক্ট করার পর কি করব, ওই যে মনে আছে কালেক্ট করার পর কি, বল থেকে কটনটাকে আলাদা করতে হবে না, সেটাকে বলে জিনিং। এবং জিনিং করার পর সেটাকে হচ্ছে বিভিন্ন প্রসেস তৈরি করে আমরা মিলে গিয়ে ইয়ার্ন তৈরি করব। জাস্ট এই কথাটা এতটুকু পর্যন্ত বলে বলবা, তারপর হচ্ছে আমরা জিনিং করব, জিনিং এর পর হচ্ছে ইয়ার্ন প্রোডাকশন করব, ইয়ার্ন তৈরি করব, ইয়ার্ন প্রোডাকশন করব। ওকে, ইয়ার্ন প্রোডাকশন করব, জাস্ট এতটুকুই আনসার। তো এই হচ্ছে আমার কটন চ্যাপ্টার, আর কিছু নাই। ওকে, থ্যাংক ইউ।